সকালবেলা চা খেয়ে ঘরের কাজ করতে করতেই বাড়ির মধ্যে মেহমান এসে হাজির। কি আর করা, কাজ বাজ রেখে এখন চলে যাওয়া লাগবে রান্নাঘরে। সকাল সকাল রান্না বান্না বসাই দিতে হবে, যেহেতু বাড়ি মেহমান বলি কথা। তো চলেন আমার সাথে রান্নাঘরে আজকে কি কি রানবো সেগুলো আপনাদের দেখায়। তো আমার এই জায়গায় প্রায় ভাত হয়ে যাওয়ার পথে, গ্যাসের আগুন আছে একেবারে লো ফ্লেমে। আর এই জায়গায় আছে ট্যাংরা মাছ, এটা রানবো আজকে কাঁচকলা দিয়ে। কাঁচকলা দিয়ে বলো ট্যাংরা মাছের ঝোল ভীষণ মজা হয়। আপনারা কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় আছে দেশি মুরগির মাংস, এটা কিন্তু আমিই কেটে নিছি। আবার ভেবেন না যে কেউ কেটে দিয়েছে, আমি রান্নার আগে সব কিছু আগে গুছাই নেই। আমার মতন কিডা কিডা আছেন জানাবেন। তো আজকে আমি আলু দিয়ে না পেঁপে দিয়ে ঝোল করব। তো আপনাদের সবটাই শেয়ার করবার। বেসিংয়ের অবস্থা দেখেন, মেহমান আছে তাড়াতাড়ি সব কিছু করে নিছি। এই জায়গায় আছে বাটনা আর আছে পেঁয়াজ কুচি। আর এই জায়গায় ডাল, আমি ভাত বসানোর আগে ডালটা বলো করে নিছি, শুধু বাগারটা দেয়া হয়নি। তো বাগারটা দিয়ে নিবানি এক সময়। তো আমি রান্নাঘরে জানালা দিয়ে আবার দেখছি যে আকাশে রোদ আছে না মেঘলা করেছে। মেঘলা করলেই দৌড় মেরে কাঁথাগুলো নিয়ে আসবো, তো সব আবার ভিজে যাবে নি। তো এর মধ্যে আমি আবার তরকারি বসাই দিচ্ছি, তাড়াহুড়োর কাজ বোঝেনি তো। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটা ফলো দিতে ভুলবেন না। আপনারা সবাই ধাক্কা ধাক্কি করেন। তো তেল দিয়ে দিলাম, আমার অনেক বেশি তেল পড়ে যায় যে কোনো তরকারির মধ্যে। তো এই জায়গায় দিয়ে দিছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি আইসা মতো সুন্দর করে ভেজে নেবো, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ পেঁয়াজ বা মশলাটা সুন্দর করে আপনি যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট বাড়ে, কি বলেন? আমার অনেক আপারা আছে যারা অনেক সুন্দরভাবে রান্না করে, আমিও তো পারিনি। তো এই জায়গায় আমার আদা রসুন জিরের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে ভেজে নিছি। তারপরে এর ভিতরে যোগ করব মরিচ আর হয়েছে হলদির গুঁড়ো। আর আমি ভাই ওই শুকনো মরিচ বাটতে পারি না, আমার হাতও জ্বলে, আবার বাটতে গেলে কষ্টও হয়। তার জন্য এই জায়গায় লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিছি, অত বাটাবাটির কোনো ঝামেলা নেই। তো এই জায়গায় হালকা পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে একটু কষাই নিচ্ছি। এবার দেখছেন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে বলে সুন্দর করে আগে ভাগে কষাই নিচ্ছি, নিয়ে এই মাছগুলো উঠাই নিয়ে তো এর মধ্যে কলাগুলো দিয়ে কষাই ঝোল দিয়ে দেবো। আপনারা কিডা কিডা এভাবে রাঁধেন? আসলে এক একজন মানুষের এক এক রকম রান্না, কারণ সবার রান্না তো আর একরকম হবে না। তো দেখেন আমি কাঁচকলাগুলো সুন্দর করে কষাই নিচ্ছি, কষাই নিয়ে অল্প একটু পানি দিয়ে দিবানি, কারণ কষাতেই বলো আমার প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো তারপরে লাস্টের দিকে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। আর কি বলবো, আজকে দুপুরে সবগুলো রান্নায় সত্যি খুব মজা হইলো। আর মেহমানরা খেয়েও খুব ভালো বলেছিল। আর কোন মেহমান আসেছিল সেটা নাই বা বললাম, তারা অনেক ভিআইপি মেহমান। তো এই জায়গায় আমার তরকারি রান্না সেই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গেছি। আর এই জায়গায় হচ্ছে ডালের জন্য বাগার দেবো। তো আমি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন দিলাম, তো ওর মধ্যে একটু জিরেও দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য, যাতে একটু গন্ধ গন্ধ লাগে মেহমানের নাকে। এইভাবে বাগার দিলে যে কি সুন্দর লাগে ডাল, সে বলার বাইরে। তো আমি বারবার তরকারিটা দেখছিলাম। আর ওই জায়গায় মাংস রান্নার মশলাটাও রেডি করা রয়েছে। রানবানি একা হাতে করা অনেক কঠিন হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। টুনটুনিয়ার দাদির কাছে এদিকে আমি রাঁধছি, যে কোনো একদিকে তো ম্যানেজ করতেই হবে। আমার ডালটাও হয়ে যাওয়ার পথে আর দেখেই কিন্তু মনে হচ্ছে আমার ডালটাও খাতে অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আপনারা যারা যারা খাতে চান তারা আমাদের বাড়ি চলে আসবেন খুলনায়। আর আমাদের ওই যে দেখতে পাচ্ছেন জানলার কোলের কালার, আসলে কি বলবো, ঘর বাড়ি কিন্তু বেশি দিন করা না, কিন্তু এই যে খুলনার পানি ভালো না, তার জন্য এই অবস্থা। তো আর দেখাতে পারলাম না, আমি মাংসটাও এর মধ্যে বসাই দিছি, কারণ ভিডিও করতে গেলে রান্না হচ্ছে না, রান্না করতে গেলে ভিডিও হচ্ছে না, কি আর করা। তো আমার আজকের ভিডিও কীরকম লাগিয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি ঝোলও দিয়ে দিছি, যেহেতু ঝোল ঝোল করবো আজকে একটু, তো আর একটুখানি রেখে হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে উঠাই ফেলবানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।